আজকে আমি আপনাদের সাথে মাছের ভুনার রেসিপি শেয়ার করব। মাছের ভুনার রেসিপি করার জন্য আমি একটি পাত্রে কিছু মাছ নিয়ে নিয়েছি। তার ভিতরে 1 চামচের মতো লবণ নিয়েছি এবং প্রায় 1 চামচের মতো হলুদের গুঁড়া নিয়েছি। এখানে একটু লবণটা বেশি নিতে হবে, না হলে মাছের ভেতরে লবণটা ঢুকবে না, আর লবণ না ঢুকলে মাছটা খেতে ভালো লাগবে না। আপনারা একটু বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন লবণ। একটি পাতিলে সামান্য পরিমাণে তেল দিয়ে তার ভেতরে একটু লবণ দিয়ে নিয়েছি। আমার দাদি নানিরা বলতো যে মাছের তেলের ভেতরে লবণ দিলে নাকি মাছটা কড়াইতে লেগে যায় না, তাই আমি একটু লবণ দিয়ে নিয়েছি এবং তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিয়ে নিয়েছি। আপনারা যদি নন স্টিকের কড়াই ব্যবহার করেন তাহলে তেলটা একটু সামান্য গরম হলেই মাছগুলোকে দিয়ে দিবেন এবং লবণ দেওয়ার প্রয়োজন নেই। মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এক পাশ হয়ে যাওয়ার পরে আরেক পাশ উল্টে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। এই যে মাছগুলো এমন লালচে লালচে করে দুই পাশ ভালোভাবে ভেজে নিয়ে একটি পাত্রে নামিয়ে রেখেছি। এবার একটি পাত্রে পেঁয়াজ, রসুন এবং আদা নিয়ে নিয়েছি। এবার আমি ওগুলোকে বেটে নিয়েছি। বাটা মশলার ভেতরে আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে নিয়েছি, 2 টুকরা তেজপাতা দিয়ে নিয়েছি। এবার বাটা মশলাগুলোকে আমি একটি পাত্রে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে বাটা মশলাগুলোকে আমি তেলের ভেতরে দিয়ে নিয়েছি এবং তেলের ভেতরে বাটা মশলাগুলো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। প্রায় 2 মিনিটের মতো এটা নেড়েচেড়ে নিতে হবে। বেশি নেড়েচেড়ে নেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, খেতে তিতা লাগবে, ভালো লাগবে না। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিয়ে নিব এবং আমি গোটা মশলা এখানে আপনারা যদি চান তাহলে আমি যে মশলাগুলো এখন দিতে সেগুলো গোটা মশলা বেটে ইউজ করতে পারেন। আমি দিলাম 1 চামচের মতো ঝালের গুঁড়া। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে 1/2 চামচ দিয়ে নেবেন এবং দিলাম সামান্য পরিমাণে এলাচের গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে দিয়েছি লবঙ্গ। এবার দিয়ে নিয়েছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়া এবং 1/2 চামচের একটু কম জিরা গুঁড়া, 1/2 চামচের একটু কম দারুচিনি গুঁড়া এবং একটু গরম মশলা গুঁড়া দিয়ে নিয়েছি এবং মশলাগুলোর ভেতরে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে মশলাগুলোকে গলিয়ে নেব। এবার কিছুক্ষণ সেই বাটা মশলাটা ভেজে ভেজে নেওয়ার পরে আমি গুলানো মশলাগুলো বাটা মশলার ভেতরে দিয়ে নিব এবং এই পানিটা ভালোভাবে শুকিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলার ভেতরে তেল ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলো কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে মশলার উপরে তেল ভেসে উঠেছে। মশলার উপরে এভাবে তেল ভেসে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরাগুলো এভাবে মশলার ভেতরে দিয়ে নিব। ভিডিওটা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সাহায্য করার চেষ্টা করব। এই যে মাছগুলো দিয়ে এভাবে হালকা করে উল্টিয়ে দিতে হবে, বেশি জোরে উল্টানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এই যে একটু উল্টিয়ে দিয়ে আমি এবার ঝোলের পানি দিয়ে নিব। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি। পানিটাকে শুকিয়ে আমি অর্ধেকেরও কম করে ফেলবো, করে এটাকে আমি চুলের পর থেকে নামিয়ে নিব। আপনারা অল্প পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ভুনায় কিন্তু বেশি ঝোল থাকে না, একটু মাখো মাখোই থাকে। এই যে আমি পানিটা একটু ভালোভাবে বলক আসার পরে 2 থেকে 3 মিনিটের পরে আমি একটু ঝোল চেখে নেব। আপনারা একটু ঝোল চেখে নেবেন। যদি লবণ ঠিকঠাক থাকে তাহলে তো লবণ দেওয়ার প্রয়োজনই নেই। যদি দেখেন যে এই পর্যায়ে লবণ একটু কম, তাহলে এই পর্যায়ে কিন্তু আপনারা একটু লবণ দিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর বলক চলে এসেছে পানিতে। এবার কিন্তু আমি একটি পাত্রে মাছগুলোকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে মাছগুলোকে নামিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার চলে এসেছে মাছে। এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন যে কেমন লাগে খেতে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। ধন্যবাদ পাশে থাকার জন্য।